প্রভু কৃপা করো আমায়, প্রতি বছর এই দণ্ড উৎসবে আমি যেন যেতে পারি এবং চরণ ছুঁতে পারি। তো আজকে সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঘড়ির কাঁটায় এখন সকাল 6:37। ভোর 4টের সময় উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে কয়েকটা রুটি আর পরোটা বানিয়ে নিয়েছি সকালের জলখাবারের জন্য। তো এগুলো নিয়ে যাওয়া হবে, ব্যাগে ভরে নেব। তো চলো আমরা ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়ি। ফাইনালি চলে এসেছি নসিপুর স্টেশনে। আজ আমরা নসিপুর থেকেই ট্রেন ধরবো। কয়েকজন কোনোদিনও যায়নি, তো ওনারা আমাদের জন্য অপেক্ষা করছিল যে আমাদের সঙ্গে যাবে বলে, তাই আজ আমরা নসিপুর চলে এসেছি অটো করে। ট্রেনের খবর বলে দিয়েছে তারকেশ্বর হাওড়া লোকালে আমরা উঠে পড়বো। তো ট্রেনে এত ভিড় ছিল যে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ফাইনালি আমরা চলে এসেছি কোন্নগর স্টেশনে। তো স্টেশন থেকে আমরা এখন যাব পানিহাটি লঞ্চ ঘাটে। তো সেখান থেকে লঞ্চ ধরার জন্য আমরা টোটো করে চলে যাচ্ছি। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরাও এসে দাঁড়িয়েছি আর লঞ্চও ওই পার থেকে এসে দাঁড়িয়েছে। আজ আমি উঠে পড়েছি এবং জায়গা পেয়েছি। এর আগেও দুবার গিয়েছিলাম কিন্তু কোনোদিন জায়গা পায় না, এত ভিড় হয়। প্রতি লঞ্চে প্রায় 200 জন যাত্রী যাতায়াত করে। 10 মিনিট অন্তর অন্তর এক একটা করে লঞ্চ, কিন্তু একটাতেও ফাঁকা থাকে না, শুধু আজকের জন্য। কারণ আজকে প্রায় অনেক ভক্তবৃন্দ এই একদিনই দর্শন করার জন্য ছুটে যায়। বৎসরে দুবার মহাপ্রভুর চরণ দেখা যায়। এটা হলো সব থেকে বড় উৎসব, মহাপ্রভুর দণ্ড উৎসব। তো চলো আমরা ফাইনালি চলে এসেছি পানিহাট লঞ্চ পার করে এই পারে। তো পানিহাটেই হলো আসল জায়গা, সেই জায়গায় তোমাদের সঙ্গে শেয়ার করব। এত যাত্রী শুধুমাত্র লঞ্চ থেকেই নামলো, এবার নানান জায়গায় ভক্তবৃন্দরা ছড়িয়ে পড়বে। আমরা একটা জায়গা নিয়েছি, সেখানেই আমাদের প্রভু নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে ভোগ লাগানো হবে। তো দেখো প্রথমেই এসে মহাপ্রভুকে আগে দর্শন করে নেব। সবার প্রথম এই যে তুলসী মহোৎসবটা রয়েছে, বুঝতেই পারছো কত সুন্দর একটা জায়গা। দুবার পরিক্রমা করে নেব এবং তারপরে মহাপ্রভু দর্শন করে নেব, এটাই নিয়ম। দেখো ভক্তবৃন্দরা সেটাই করছেন। সবার প্রথম এসে পড়েছি মহাপ্রভুর সামনে, আর একটু প্রণাম না করলেই নয়, প্রণাম করে নেব এবং পুজোও দেব। আজ এটা ভেবে ভালো লাগছে আজকের দিনটা অন্তত ফোন অথবা ক্যামেরা অ্যালাউ রয়েছে। আমার মতো অনেকেই ভিডিও প্রেমীরা আছে যারা ভিডিও করতে ভালোবাসে, তারাও করছে। অনেক দেখলাম ভিডিও বানাচ্ছে ইউটিউবে দেওয়ার জন্য, তাদের সঙ্গে অনেকেই পরিচয় হয়েছিল। আর এই কাঁচের মধ্যে জিনিসগুলো দেখো একদম সত্যিকারের খাবার। আর এই জিনিসগুলো শ্রী মহাপ্রভু শ্রী নিত্যানন্দ দেব ওনারা নিজের হাতে এই জিনিসগুলো বানিয়েছিলেন। তো সেই জিনিসগুলো আজও স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। আর এই ঘরেই দেখো সব কিছু স্মৃতি রয়েছে। এই হলো মহাপ্রভুর চরণ আর শ্রী নিত্যানন্দ প্রভুর চরণ। অন্য অন্য বছর কিন্তু ছুঁতে দেওয়া হয়, এবছর নিয়ম কেন বদলে দিয়েছে জানি না, ছুঁতে দেওয়া হয়নি। হয়তো ভিড় হয় বলে ছুঁতে দেওয়া হয়নি। যাই হোক আমরা বেরিয়ে পড়েছি দর্শন করে। এবার একটু রেস্ট নিচ্ছি পাখার তলায় দাঁড়িয়ে। তো কত ভক্ত দেখো, ভক্তদের সবাইকে দেখছিলাম। আজ থেকে প্রায় 4 বছর আগে অনেক অঘটন ঘটতো। এখানে যাত্রীদের পায়ের তলায় টিপে মারা যেত, অনেক শোনা যেত এবং শ্বাসকষ্ট হতো, হসপিটালেও নিয়ে যেতে হতো। তখন শুধু একটা টাইমই দর্শন করতে দেওয়া হতো। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শন করতে দেওয়া হয়। সারা দিনই ভক্তদের আগমন থাকে। একটা দিক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে এবং অন্য দিক দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এটাই হলো সব থেকে সুন্দর একটা ব্যবস্থা। আর আমরা দর্শন করে বেরিয়ে পড়েছি। এবার দেখো কত ভক্তবৃন্দ একসঙ্গে ভিতরে ছিল, এগুলো কিন্তু একবারে বার করে দেওয়া হলো। আর এই প্রসাদগুলো দেখো এখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারবে। আর আমরা যখন দর্শন করতে গেলাম খুব সহজেই ঢুকে পড়েছিলাম, কিন্তু বের করে দেওয়া হয়েছে। অনেকটা দূর রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে হবে। আমরা পানিহাটি গিয়েছিলাম প্রায় 100 জনের কাছাকাছি। আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম দর্শন করতে, আর বাকিরা সব বসেছিলেন ওখানে ভোগ দেওয়ার জন্য ব্যবস্থা করছিলেন। আসার সময় চোখে পড়লো এনারা খুব সুন্দরভাবে নাচ পরিবেশন করছিলেন ওনাদের মিউজিকের সাথে। পরেই দেখি কিনা পাশে আরও একটা গান বাজছিল, তাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ করে দিয়েছি, বাই চান্স যদি কপিরাইট আসে তার জন্য। তো এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, শুধুমাত্র তোজোকে স্নান করাবো বলে। আমরা সবাই স্নান করে এসেছিলাম অত সকাল সকাল বলে, তাই তোজোকে স্নান করায়নি, গঙ্গার ঘাটে স্নান করাবো বলে। এখন আমরা চলে এসেছি রাসবিহারী মাঠের পাশে। এখানেই আমাদের একটা জায়গা নেওয়া হয়েছে, সেখানে কিন্তু ভোগ দেওয়া হচ্ছে, মানে চিড়ে মুরকি ভোগ। এখানে আসলেই চিড়ে মুরকি ভোগ, যার যেটা সামর্থ্য সব কিছু দিয়েই প্রভুকে সেবা দিতে হয় আর ভোগ খেয়ে যেতে হয়, এটাই হচ্ছে নিয়ম, আর কিছুই হয় না। তো তারপরেই দেখি কিনা সবাই ভোগ মাখামাখি করছে, সবাই দিচ্ছে সবাইকে, আমিও খেয়ে নিলাম। তো বাবুদেরও দিয়ে দিয়েছি। তো
এরপর তোজোর চোখে পড়েছে এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে, ওকে একটা খিচুড়ি এনে দিতে হবে, তাই একটা খিচুড়ি নিয়ে ওকে দিয়ে দিলাম আর ওর দাদা দুজন মিলে বসে খেয়ে নিল। প্রসাদ খাওয়ার পর আমরা এখন যাচ্ছি ওপরে রাধা মাধব দর্শন করতে। উপরেও একটা রাধা মাধব রয়েছেন, তো চলো ওখানে গিয়ে দর্শন করি আর তোমাদেরও দর্শন করাই। ঘড়ির কাঁটায় এখন দুপুর 1:30 আর আকাশ এখন অন্ধকার করে আসছে। আর এখানে প্রতি বছর ঝড় জল হবেই হবে। এবছর আমি ছাতা অবশ্যই নিয়ে গেছি, আগের বছর অনেক ভোগান্তিতে ভুগেছিলাম, এবছর আর ছাতা নিতে ভুলিনি। ছাতাটা নিয়ে আসা আমার সার্থক হয়েছে। আর এখন অনেক জোর জোর হাওয়া দিচ্ছে, একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। তো হাওয়া দিচ্ছে বলে বেশ ভালোই লাগছিল। তোজোকে নিয়ে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। আর অনেক লোকজন এখন কমে গেছে, আর অনেক সবাই আগে আগে দর্শন করে চলে গেছেন, আবার অনেকেই রয়েছে বিকালের দিকে দর্শন করবে। আমরা এখন 10 জন মতো এখানে রয়েছি, বাকি যারা ছিলেন সবাই দর্শন করতে গেছেন, আমার শাশুড়ি মাও গেছে। তো আমি এখানে অপেক্ষা করছি সবাই আসবে তারপর বাড়ি যেতে পারবো। তো দেখো তোজো অনেকটা বদমাইশ করছে, যেহেতু আর ভালো লাগছে না, অনেকক্ষণই এসেছে। বেশ কয়েকজনের মুখে শুনতে পেলাম গঙ্গায় এখন জোয়ার এসেছে, লঞ্চ ছাড়বে না, তাই গঙ্গার ধারের দিকে একটু এলাম। আমরা যেখানে রয়েছি সেখান থেকে একদম 5 মিনিটের রাস্তা, তাই তোজোকে নিয়ে গঙ্গার ধারে এলাম। আর খুব ভালো লাগছিল এখানে এসে দাঁড়াতে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি কোন্নগর থেকে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। তো বাড়িতে গিয়েও অনেক কাজ রয়েছে। এখন দেখো 7টা বাজে, ভাত বসিয়ে দিয়েছি তোজোর জন্য, এদিকে আলু ভাজা হবে, রুটিও হবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ব্লগে। জয় শ্রীকৃষ্ণ বলে ভিডিওটা শেষ করলাম।